পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার জঙ্গলে অবস্থিত গনগনি এটি একটি প্রাকৃতিক গিরিখাত। পুরাণে আছে যে মহাভারতে পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তখন তারা এইখানে এসে উপস্থিত হন এবং এখানে পাণ্ডব তথা কুন্তী একটি ব্রাহ্মণের ঘরে অবস্থান করেন। কিন্তু সেই ব্রাহ্মণের সেদিন ছিল জীবনের শেষ দিন, কেননা এই গনগনিডাঙ্গার কাছাকাছি এখানে এক অসুর থাকতো যার নাম ছিল বাকাসুর। এই বাকাসুর প্রত্যেক দিন একজন একজন করে গ্রামবাসীকে হত্যা করত। আজকে ছিল সেই ব্রাহ্মণের পালা, কিন্তু কুন্তির আদেশানুসারে সেদিন ব্রাহ্মণের জায়গায় ভীম যায় সেই রাক্ষসের খাবার হতে, এবং সেখানে উপস্থিত হয়ে ভীমের সাথে রাক্ষসের তুমুল যুদ্ধ হয় এবং অবশেষে রাক্ষস পরাস্ত হয় এবং ভীম বিজয় লাভ করে। এবং কথিত আছে তাদের এই যুদ্ধের ফলে এই জায়গাটি সৃষ্টি হয়েছে। এখান থেকে শিলাই নদী বয়ে গিয়েছে। শিলাই নদীকে কলোরাডো নদীর সাথে তুলনা করা হয়, আর এই গনগনির এই পাহাড়গুলোকে, এই ঢিপিগুলোকে, এগুলোকে গ্র্যান্ড ক্যানিয়নের সাথে তুলনা করা হয়। তো এটাকে বলা যেতে পারে যে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো আমি একটু বাদে নিচের দিকে নেমে দেখাবো, তবে এখানে সিনেটিক ভিউটি সত্যি সত্যি অসাধারণ। এখানে দেখে মনে হচ্ছে কি যে শক্ত মাটি, কিন্তু শক্ত নয়। কেকের উপর চকলেটের আস্তরণ পড়লে যেমন হয় না, এই জায়গাটা ঠিক সেরকম। মানে খুবই রিস্কি, এখানে জুতো ধুয়ে নেওয়া যাবে। এখন ধোয়াটা উচিত হয়নি আমার, কারণ এখনো পায়ে কাদা লাগবে। ফেরার সময় এখান দিয়ে ধুয়ে নেবো, আর এখান দিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে জায়গা অসাধারণ, অসাধারণ জায়গা। বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আসা সত্যি একটা অসাধারণ। এখানে আসার সাথে সাথে লাল পাথুরে খাদ দেখতে পাওয়া যায়, যা নিচের দিকে নেমে গেছে, যেখানে শিলাবতী নদী গিরিখাতের তলদেশে তার পথ বুনতে থাকে। দাগযুক্ত ল্যাটেরাইট মৃত্তিকার খাদগুলি বিশেষভাবে দৃশ্যমান। বাতাস এবং জল লক্ষ লক্ষ বছর ধরে এই জাঁকজমকপূর্ণ গিরিখাতটিকে সৃষ্টি করেছেন। ভরা প্রাকৃতিক দৃশ্যে খোদাই করতে থেকেছে এই গিরিখাতটিকে। স্থানীয়রা একে বলে গঙ্গানি ডাঙ্গা বা গনগনি খোলা, এবং বিভিন্ন মানুষজন একে পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন বলেও তুলনা করেছেন। এখান থেকে কিছু কিছু জায়গায় জলের আস্তরণ উপর থেকে প্রবাহিত হয় বলে এই জায়গাটা দেখছো কেমন জলের মানে যে কেটে গেছে ওই জায়গাটা মূর্তিটা। আর এখান দিয়ে যে ছোটো ছোটো খাদ গেছে, সেই খাদের মধ্যে দিয়ে জল প্রবাহিত হয়ে হয়ে রাস্তা তৈরি করে ফেলেছে। তবে হ্যাঁ, এখানে একটু অসতর্ক হয়েছে যে হাতটা ভাঙে। দেখো দেখে বুঝতে পারছো কেমন জায়গাটা। খুব সাবধান, আসতে হবে না, 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 আসতে হবে না। ওই যেখানে স্লিপ খেয়েছে, পিছনে 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 পিছনে। স্থানীয় পৌরসভা দর্শনার্থীদের ঘাটিতে নামার জন্য বিশেষ সিঁড়ি তৈরি করে দিয়েছে। নদীটি বছরের পর বছর ধরে খোদাই করা হয়েছে, কেননা নদীর জল বেড়ে গেলে এই ঘাটিটি সম্পূর্ণ ডুবে যায়। নামার সাথে সাথে এই রঙগুলি কখনো হলুদ হয়ে যায়, কখনো লাল হতে থাকে। শুষ্ক মৌসুমে নদীটিতে খুব একটি জল থাকে না, কিন্তু বৃষ্টি আসার সাথে সাথে নদীটির ক্যানিয়নের গলিগুলোতে জল ভরে ওঠে। তখন এই গিরিখাতের ভিতরে পাথরের স্তম্ভগুলো বিভিন্ন আকার ধারণ করে। কল্পনার তুলিতে যদি রং মাখাতে হয় তাহলে কোনোটা সিংহের মতন দেখতে হয়, কোনোটা প্যাগোডার মতন দেখতে হয়, এবং কিছু কিছু গুহা আছে যেগুলি আকর্ষণীয় রূপ লাভ করে।
বিম শিলা, এদিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে। এখান দিয়ে রাস্তা চলে গেছে জঙ্গলের দিকে, কিন্তু ওখানে পাথর ফেলে রাস্তা বন্ধ করে রেখেছে। দিয়ে কি দেখবো? দেখা যাক। না, ওদিকে আর রাস্তা নেই। এইটা দেখো, এমন ভাবে ঝুলছে দেখো। মনে হচ্ছে কি এখানে কেউ মূর্তি বানানোর বা মন্দির বানানোর চেষ্টা করেছিল, হয়নি। কিন্তু আসলে না, এখান থেকে জল প্রবাহিত হয়। যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন এখান থেকে জল প্রবাহিত হয় অলিগলিগুলো দিয়ে। এবার জল যাওয়ার জন্য এখানে এগুলো হয়ে গেছে। আর এখন বর্ষাকাল, জল আসাটা স্বাভাবিক। বলা যায় না, যদি আশেপাশে কোনো ব্যারেজ থেকে জল খুলে দেয় তাহলে তো জল চলে আসছে না। 1800 শতকের শেষের দিকে যখন চুয়ার বিদ্রোহ শুরু হয়, তখন বাগড়ির রাজারা, ঘাটশিলার রাজা এবং কর্ণগড়ের রানী শিরোমণির মতো অনেকেই বিদ্রোহীদের সাথে জড়িত ছিলেন। তাদের স্বাধীনতা খর্ব করার চেষ্টা হওয়াতে তারা বিদ্রোহ ঘোষণা করে। এটি ছিল বিপুল অনুপাতে গণবিদ্রোহ। গনগনি ডাঙ্গা ছিল তাদের দুর্গ। এখানে কীভাবে আসবে তার আগে আমি আমার এই জুতো পা এগুলো পরিষ্কার করে নেবো। কিন্তু তার আগে তোমরা দেখে আসো যেখানে আমি কীভাবে এলাম। জার্নিটা একবার দেখে নাও, জার্নিটাও দেখার আছে। বেশি বড় করবো না, ছোটো করেই দেখাবো জার্নিটা যাবো। গেছে, দেখেছো? গতকালের ভিডিওতে পিছু শর্মা তুমি প্রশ্ন করছিলে যে আমার মাসে কত টাকার তেল লাগে। দাও 500। প্রশ্ন করছিলে যে আমার মাসে কত টাকার তেল লাগে। তো এটা ডিপেন্ড করছে, সব মাসে যে সমান যায় এমন কোনো কথা নেই। কোনো কোনো মাসে 4000-এ যায়, কোনো কোনো মাসে 5000-এ যায়, আবার এক মাসে তো 6500 টাকার মতনও গেছে। বাট ডিপেন্ড করছে আমি কতদূর ঘুরবো, যতদূর ঘুরবো ততদূর তেল লাগবে। আর যদি আমি কথা বলছি, যদি দার্জিলিং যাই বা ডুয়ার্স যাই বা দিল্লি যাই, আমার সেই হিসাবে তেল লাগে। আজকে আমি গতকাল তেল ভরেছিলাম 600 টাকার, আজকে ভরছি 500 টাকা। তো আমার আজকের জার্নিতে 1100 টাকার মতো আপাতত তেল ভরছে। দেখা যাক আর তেল লাগে। এটার নাম কি? ওর নাম হচ্ছে কালু। ওর নাম কালু। আর একটু বৃষ্টিটা কমে যাবে এখান থেকে। কারণ এর আগে একবার বৃষ্টির মধ্যে ভিডিও করতে গিয়ে আমার অডিও কোয়ালিটি এত খারাপ হয়েছে, আর নয়। বৃষ্টি একটু থেমেছে আর এসে পড়েছি দামোদর নদে। দেখতে পাচ্ছি দামোদরের অবস্থা। মানে বর্ষার জলে পুরো একদম দামোদর, পুরো মানে কি বলবো, দেখলে ভয় করবে দামোদরের যে অবস্থা। বন্ধুরা দেখেই বুঝতে পারছো যে লাল মাটির দেশে চলে এসেছি। আর এখান দিয়ে চলে গেছে জঙ্গল, এখান দিয়ে জঙ্গলে যাওয়ার রাস্তা আছে, বাট এখন না। জঙ্গলটার নাম কি?
এবার আমি এখানে পা ধোবো, গ্লাভস ধোবো। খুব সাবধান এখানে এসে, কারণ এখানকার যে মাটি আছে না, মাটি আনপ্রেডিক্টেবল, হঠাৎ আছে হঠাৎ। এটা সার্ফ এক্সেল আনলে ভালো হতো, তবে এটাই তো লাইফ, এটাই তো মজা, যে পাহাড়ি খাদের একটা জায়গার মধ্যে বসে গ্লাভস দিচ্ছি, হ্যান্ড গ্লাভস। আজকের ভিডিওটা বড় হবে, বড় হলো।